পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা নাবা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮০তম সূরা। এর আগে সূরা মাআরিজ ও পরে সূরা নাজিআত নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৮ নং সূরা। এর আগে আছে সূরা মুরসালাত ও পরে সূরা নাজিয়াত। মাক্কি যুগের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৭৮, আয়াত সংখ্যা ৪০। এটি মাক্কি সূরা। নাবা শব্দের অর্থ সংবাদ। সূরার দ্বিতীয় আয়াতে এসেছে কিয়ামতের সেই মহা সংবাদ এর কথা, যা নিয়ে কাফির মুশরিকদের দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয় সূরা নাবা। আল্লাহর বিশেষ কিছু নিদর্শন। কিয়ামতের দিন মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করুন। কিয়ামতের দিন কাফিরদের অনুতাপ। মক্কার মুশরিকরা কিয়ামতের ব্যাপারে নিজেদের সন্দেহ সংশয়ে ভোগে। এই ব্যাপারটিকে আল্লাহ মক্কা মক্কার মুশরিকরা কিয়ামতের ব্যাপারে নিজেদের সন্দেহ সংশয়ে ভোগে। এই ব্যাপারটিকে আল্লাহ সূরাটির শুরুতেই তুলে ধরেন। তবে একদিন সত্যি কিয়ামত হাজির হবে। কাফির মুশরিকদের সেদিনকার অনুভূতি সূরার শেষ আয়াতে আল্লাহ এভাবে তুলে ধরেছেন, আর যে আমার পয়গাম প্রত্যাখ্যান করছে সে তখন বলে উঠবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই সূরার আগের সূরা হলো সূরা মুরসালাত, যার শেষে আল্লাহ বিস্ময় প্রকাশ করেন, কেননা কিয়ামতের ব্যাপারে কাফিররা আল্লাহর কথা বিশ্বাস করতে পারেন না, আর তাই এই ব্যাপারে নিজেরা পরস্পরকে জিজ্ঞাসা করে। তাদের এই সংশয়বাদিতার বিষয়টি জানিয়ে এই সূরাটি শুরু হয়। এই সূরাটি প্রধানত কিয়ামতের কথা আলোচনা করতেই নাজিল করা হয়েছে। প্রথমেই জানানো হয়েছে নাবায়ে আজিম বা মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সেই মহা সংবাদের কথা। একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ছোট বড় কিছুই থাকবে না। সব কিছুর শেষে শুরু হবে নতুন এক জগৎ। সেখানে আগে পরের সব মানুষকে আবার জীবিত করে ওঠানো হবে। তারপর নেওয়া হবে তাদের বিশ্বাস ও কাজের হিসাব। যারা ঈমানদার ও ভালো কাজ করছিল তারা আজীবনের জন্য চিরসুখের জান্নাতে প্রবেশ করবে, আর যারা দুনিয়ায় অবাধ্যতা করেছিল তারা চিরদিনের জন্য প্রবেশ করবে চিরশাস্তির জাহান্নামে। আখিরাতের জবাবদিহিতার বিষয়টি এই সূরায় স্পষ্ট করেই তুলে ধরা হয়েছে। এই সূরাটি প্রধানত কিয়ামতের কথা আলোচনা করতেই নাজিল করা হয়েছে। প্রথমেই জানানো হয়েছে নাবায়ে আজিম বা মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সেই মহা সংবাদের কথা। একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ছোট বড় কিছুই থাকবে না। সব কিছুর শেষে শুরু হবে নতুন এক জগৎ। সেখানে আগে পরের সব মানুষকে আবার জীবিত করে ওঠানো হবে। তারপর নেওয়া হবে তাদের বিশ্বাস ও কাজের হিসাব। যারা ঈমানদার ও ভালো কাজ করেছিল তারা আজীবনের জন্য চিরসুখের জান্নাতে প্রবেশ করবে, আর যারা দুনিয়া অবাধ্যতা করেছিল তারা চিরদিনের জন্য প্রবেশ করবে শাস্তির জাহান্নামে। আখিরাতের জবাবদিহিতার বিষয়টি এই সূরায় স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। ঘোরতর সন্দেহ। পরকালের ব্যাপারে কাফিরা ঘোরতর সন্দেহে ভোগে, তাই এই বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করে, তবুও তারা সন্দেহ মুক্ত হতে পারে না। সন্দেহ দূরকারী নিদর্শন। বসবাসের উপযুক্ত পৃথিবী, মজবুত পাহাড়, ঘুম রাত দিন। বসবাসের উপযুক্ত পৃথিবী, মজবুত পাহাড়, ঘুম রাত দিন আল্লাহর কিছু বিশেষ নিদর্শন, যা পরকালের সত্যতাকে নিশ্চিত করে। হুঁশিয়ারি। বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। সেদিন কেউই আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। যে সূরা নবীজির চুলে পাক ধরিয়েছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুদ ওয়া কিয়া, মুরসালাত, নাবা ও তাকভীর, এই সূরাগুলো আমার চুল পাকিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে
এক রাকাতে একই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা মুরসালাত ও সূরা নাবা, যা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। কজ অ্যান্ড ইফেক্ট: রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাহলে দিনভর প্রফুল্ল থাকা যাবে, তাহাজ্জুদের জন্য জাগাও সহজ হবে। মহাসংবাদের ব্যাপারে সংশয়: পরকালের মহাসংবাদের ব্যাপারে মানুষ সংশয়ে ভোগে, তাই তারা একে অন্যের কাছে এ বিষয়ে জানতে চায়। পুনরুজ্জীবনের ক্ষমতা: সব সংশয় ঝেড়ে ফেলতে হবে। চমৎকার পৃথিবী, সুদৃঢ় পাহাড়, দিনের প্রাণ চঞ্চলতা, এগুলোই তো আল্লাহর ক্ষমতাকে চিহ্নিত করে। এমন ক্ষমতাবান সত্তার পক্ষে পুনরুজ্জীবন ঘটানো কঠিন কোনো কাজ নয়। যা ঘটবে সেদিন। সিংহায় ফু পড়ার সঙ্গে সঙ্গে সবাই দল বেঁধে ছুটবে হাসরের মাঠে। পাহাড় মরীচিকায় পরিণত হবে, অবাধ্যদেরকে ভীষণভাবে পাকড়াও করা হবে। অবাধ্যদের পাকড়াও করা হবে, আর আল্লাহর অনুগত লোকদের জন্য থাকবে চমৎকার সব নিয়ামত। কিয়ামত ও পরকালের ক্ষেত্রে অবিশ্বাসীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। তাদের জন্য আছে আল্লাহর অগণিত নিদর্শন: পৃথিবী, পাহাড়, ঘুম, রাত, দিন, সূর্য, মেঘমালা ইত্যাদি। পরকালের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। অনুগত লোকদের জন্য আছে পুরস্কারের বার্তা। এই সূরার ৩৮ নং আয়াতে এসেছে, যেদিন সকল মানুষ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, সেদিন তারা কেউই কথা বলতে পারবে না। তবে তার বিষয়টি আলাদা। যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং যে দুনিয়ায় মহা সত্যের কথা বলেছে, সেদিন এই সুযোগটা পাবেন খুবই অল্প কিছু ব্যক্তি। কেবল আল্লাহর একান্ত অনুগত কিছু বান্দা তার সামনে কথা বলার অনুমতি পাবেন। তাই একটা ব্যাপারে আমাদেরকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, কারো দ্বারা যেন আমরা ধোঁকায় না পড়ি। কাউকে অনুসরণ করলে সে আমাদেরকে সে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে, এমন কথা যেন আমরা বিশ্বাস না করি। কারণ কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না সেদিন সুপারিশ করার অনুমতি পাবে কিনা। বরং সেদিন তো প্রায় সকলে নিজেকে নিয়েই আফসোস করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি আর্তনাদ উঠবে চারিদিকে। অনুসারীদের দিকে তাকানোর সময় কোথায়? এই সূরার ২১ নং আয়াতে এসেছে, জাহান্নাম অপেক্ষায় আছে। এই আয়াতটিকে বুঝতে হলে সূরা মারিয়ামের ৭১ নং আয়াতটি দেখতে হবে। সেই আয়াতের সার কথা হলো, সব মানুষকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে। মানুষের মধ্যে যারা নেককার, তারা সহজেই তা অতিক্রম করবে, আর যারা অবাধ্য তাদেরকে সেখানে ফেলে দেওয়া হবে। কখনো কি ভেবেছেন জান্নাতীদেরকে কেন ভয়াবহ সেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে? তাদেরকে তো সোজা জান্নাতে পাঠিয়ে দেওয়া যেত। আসলে আমরা চোখে না দেখা জিনিসকে কল্পনায় সেভাবে আঁকতে পারি না। জান্নাতীরা যখন জাহান্নামের শাস্তি স্বচক্ষে দেখে জান্নাতে যাবে, তারপর জান্নাতের রকমারি অনাবিল শান্তি গায়ে মাখবে, তখন তারা বাস্তবে উপলব্ধি করতে পারবে আরেকটা দল কতটা কষ্টে আছে। এই তুলনাটুকু তাদেরকে আরো কৃতজ্ঞ বানাবে, ফলে তাদের শান্তির স্বাদ বেড়ে যাবে আরো বহু গুণ। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ানক আয়াত হলো এই সূরার ৩০ নং আয়াত, শাস্তির মজা ভোগ করো, এখন আমি তোমাদের শাস্তি ছাড়া আর কিছুই বাড়াবো না। একবার উপলব্ধি করুন, কেউ যখন জানবে সামনের সময়গুলোতে তার জন্য অপেক্ষা করছে কেবলই শাস্তি আর শাস্তি, তখন তার অবস্থাটা কেমন হবে? তখন আফসোস করে হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আসুন এখনই সেই অবস্থা থেকে বাঁচার পথ খুঁজি। রবের অবাধ্যতা থেকে নিজেও বাঁচি, অপরকেও বাঁচাই।
শুনছিলেন সূরা নাবা থেকে। পরবর্তী ভিডিওতে সূরা নাজিয়াত পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।